হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। আজকে হলো হ্যাপি নিউ ইয়ার 2025 সালের প্রথম দিন, জানুয়ারি মাসের 1 তারিখ। সকাল সকাল কাজ সেরেই চলে এসেছি ছাদে। বেশ কিছু কাজ আজকে নিয়ে এসেছি, সেই সমস্ত কাজ আজকে করব। যেহেতু গাছ লাগাতে ভালোবাসি, সেহেতু বছরের প্রথম দিনটাকে গাছ লাগানোর থেকে নিজেকে বাঁচিয়ে কি করে রাখি। প্রত্যেক দিনই ছাদে আসি আর বিভিন্ন ধরনের কাজ করি, কিন্তু আজকের দিনটা স্পেশাল। কারণ সবাই মনে করে, আর আমিও মনে করি, যে আজকের দিনটা যত ভালোভাবে কাটানো যাবে সারাটা বছর একইভাবে কাটবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে কাজে হাত লাগানো যাক। এই দিকে দেখতে পাচ্ছেন যে টমেটোর চারাগুলো কিছুদিন আগে যেগুলো বসিয়েছিলাম বেশ খানিকটা বড় হয়ে গেছে, কিন্তু যেহেতু এগুলো ছোট ছোট প্যাকেটে রয়েছে, এর মধ্যেও হবে, কিন্তু ফলন অত ভালো এর ভিতর থেকে পাবো না। সুতরাং এদেরকে আজকে বড় গ্রো ব্যাগে ট্রান্সফার করব। গাছগুলো তো বেশ বড় হয়েছে, আর এই দেখুন এই রকম ছোট্ট ছোট্ট যে চারাগুলো, এরকম ছোট ছোট টমেটোর চারাই তুলে তুলে ওই গ্রো ব্যাগে বসিয়েছিলাম। আর এই যে চারাগুলো হয়েছে দেখছেন, এগুলি হলো লঙ্কার চারা। লঙ্কার দানা, টমেটোর দানা সমস্ত চারা তুলে দিয়ে ওই একই বাটির মধ্যে লঙ্কার দানাকে ছড়িয়ে দিয়েছিলাম, আর সেখান থেকে দেখুন কত সুন্দর চারা বেরিয়েছে। আর এই যে টমেটোর গাছগুলো বড় বড় হয়ে গেছে, এই টমেটো গাছগুলোকে এই গ্রো ব্যাগের মধ্যে মাটি রেডি করে রেখেছি। 3টে গ্রো ব্যাগ আমি তৈরি করেছি। তো আপাতত 3টে গাছকে 3টে গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দেব। তাহলে এই যে 3টে পাত্র খালি হয়ে যাবে, তার মধ্যে ছোট ছোট লঙ্কার চারাকে বসাতে পারবো। আর যেহেতু এই যে 3টে গ্রো ব্যাগের মধ্যে যদি এখন আমি টমেটোর চারাগুলোকে বসিয়ে দিই, তাহলে প্রচুর পরিমাণে ফলন হবে আর গাছটা ভালো গ্রোথ করতে পারবে। এইটা হলো 12x12 গ্রো ব্যাগ। এর মধ্যে খুব সহজে 2টো গাছও লাগানো যায়। তো আপাতত আমি তো একটা করে লাগাই, তারপরে কিছুদিন পরে দেখব গাছের কেমন গ্রোথ থাকছে, সেই অনুযায়ী আরও একটা গাছ না হয় লাগিয়ে দেবো একটা একটা করে। তাহলে 3টে গ্রো ব্যাগে 6টা গাছ হবে। আপাতত আজকে তো 3টে গাছই লাগাবো। এই দেখুন এই বস্তাটার মধ্যে যে 2টো গাছ লাগিয়েছিলাম, 2টো গাছই ভালো বেড়েছে। আর এদেরকেও তুলে ভাবছি গ্রো ব্যাগে বসাবো। তো এই যে গ্রো ব্যাগ, আর এই গ্রো ব্যাগে যে মাটি ভরেছি, তো সেটা তো আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। মাটি বলতে এই নিচের দিকে বেশ খানিকটা কাগজ দিয়ে দিয়েছি, আর যে মাটিটা তৈরি করেছিলাম তার মধ্যে গোবর সার, কোকোপিট আর নর্মাল গার্ডেন সয়েল সম পরিমাণে মিশিয়ে নিয়েছিলাম। আর নিচের দিকে তো আপনারা জানেনই আমি প্রচুর পরিমাণে সবজির খোসা, খাতার কাগজ এই সমস্ত ব্যবহার করি। তো আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। তো আমি তো মিডিয়ায় এইভাবেই সবসময় তৈরি করি। এই দেখুন এই বস্তা থেকে আরও একটা যে চারা ছিল সেটাকেও তুলে নিয়েছি, ওটাকেও এখন এই যে আর একটা যে গ্রো ব্যাগ রয়েছে ওর মধ্যে বসিয়ে দেব। এর মধ্যে গাছ লাগানো খুবই সহজ। মাঝখানটায় একটুখানি গর্ত করে তার মাঝখানে এই শিকড় শুদ্ধ টমেটোর চারাগুলো তুলে নিয়ে বসিয়ে দিতে হবে। আর দেখুন যখনই এই সাইজের টমেটোর চারাগুলো আপনারা তুলবেন, তখন চেষ্টা করবেন কম থেকে কম, যত কম পারবেন শিকড় ছিঁড়ে যাতে মাটি শুদ্ধ পুরো চারাটাকে তোলা যায় সেই চেষ্টাই করবেন। তাতে কি হয়, মানে কি গাছটির মানে খুব একটা ক্ষতি হয় না, আর সহজেই টিকে থাকে। আর এইদিকে দেখুন এই গাছটা ওই যে ছোট ছোট চারাগুলো এদিক ওদিক করে লাগিয়েছিলাম, আর এই বালতিটার মধ্যে যে চারাটা লাগিয়েছিলাম সেটা দেখুন কত বড় হয়ে গেছে। আর লঙ্কার চারাগুলোর এখান থেকেও কয়েকটা চারা তুলে নেব, নিয়ে আলাদা করে ওই যে টমেটোর চারা যেখান থেকে তুলে নিয়েছিলাম সেইখানে লাগিয়ে দেবো। এবার লঙ্কার চারাগুলো যখন একটু একটু বড় হয়ে যাবে, তখন আবার ওরকম গ্রো ব্যাগ বা বড় বালতিতে ট্রান্সফার করে দেব। এইভাবে চারা লাগালে খুবই সুবিধা হয়। আর তারপরে দেখুন বাগানে তো সবসময় মাটি, গ্রো ব্যাগ, লাগাবার টব সবসময় রেডি থাকে না। আস্তে আস্তে তৈরি করতে থাকি, আর আরেক দিক থেকে গ্রো ব্যাগ, মাটি এ সমস্ত তৈরি করতে থাকি। এইভাবেই কাজকর্ম চলছে ছাদ বাগানে। এই দেখুন
এখান থেকে। আর এই চারাগুলো আপনারা যদি একদম নতুন গাছ লাগানো শুরু করে থাকেন তাহলে এত ছোট চারা আপনারা তুলবেন না, আর কিছুদিন অপেক্ষা করে যখন 4টে পাতা বেরিয়ে আসবে তখন গাছ লাগাবেন। তাহলে কি হয়, এই চারা মরে যাওয়ার চান্স অনেক বেশি কম থাকে। তো আমার তো অনেক দিন ধরে লাগাচ্ছি, আর কিছুদিন আগেই আপনাদেরকে এই টমেটোর চারাও এইরকম ছোট অবস্থাতেই তুলে নিয়ে লাগিয়ে দেখেছিলাম। প্রত্যেকটা গাছ দেখুন বেঁচে রয়েছে। তো আপনারা যদি পারদর্শী হন তাহলে এই অবস্থাতেই তুলে নিয়ে সাইড করে দেবেন। তার কারণ হচ্ছে দেখুন এতগুলো চারা যে এই ছোট্ট বাটিটার মধ্যে হয়েছে না, একটাও খুব ভালোভাবে গ্রোথ হতে পারবে না, সময় অনেকটা লাগবে যে এখান থেকে 4টে পাতা বার হতে। তার জন্যই আমি এখনই আলাদা করে দিচ্ছি যাতে একটুখানি বাড়তে পারে, আর একটুখানি বেড়ে গেলেই তারপরে যেমন টমেটোর গাছগুলোকে আমি চেঞ্জ করে লাগিয়ে নিলাম সেইভাবে এগুলোকেও লাগিয়ে নেব। আর এদিকে কিছুদিন আগে যে লঙ্কার গাছগুলো আমি সাইড করে এখানে নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম সেগুলো দেখুন বেশ খানিকটা বড় হয়েছে। তো এগুলোকেও তুলে নিয়ে লাগিয়ে দেব। ওই 2টো বালতি রেডি করেছি, ওটার মধ্যে লাগিয়ে দেব। 2025 সালে এই হলো প্রথম গাছ লাগানো আমার, এই টমেটোর গাছ আর লঙ্কার গাছ। টমেটো গাছ তো এই শীতে কিছুদিন টমেটো দেবে, টমেটো দিয়ে টমেটোর গাছ মরে যাবে, কিন্তু লঙ্কা গাছ কিন্তু অনেক দিন বাঁচে। তো দেখা যাক কত লঙ্কা পাই, আগামী দিনে আপনাদের সাথেও শেয়ার করব। আপনারা আমার পাশে থাকবেন সেইটুকুই আশা রাখি। আর এই দেখুন টমেটোর গাছ, এই লঙ্কার গাছটাকেও আমি লাগিয়ে দিলাম। আর এইখানে রয়েছে আরও একটা লঙ্কার গাছ। কিছুদিন আগে এই গাছগুলোকে ওই যে জুঁই ফুল গাছের গোড়াতে হয়েছিল, আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম ভিডিওতে। তো জুঁই ফুল গাছের গোড়ায় যে ছোট ছোট লঙ্কার চারাগুলো হয়েছিল সেইগুলো তো জুঁই ফুল গাছের গোড়ায় বাড়তে পারছিল না, তাই জন্য ওইখান থেকে তুলে নিয়ে এসে এই যে জমির মধ্যে বসিয়ে রেখেছিলাম। আর এখান থেকে তুলে নিয়ে এখন বালতির মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। ওই জমির মধ্যে থাকলেও বাড়তো, দেখুন কত সুন্দর বেড়েছে, আরও বাড়তো। কিন্তু ওর মধ্যে যেহেতু শাকের গাছ আমি লাগাই, তো এই ধরনের বড় গাছ, আর যেহেতু এটা শ্যালো নিচের দিকে ডেপথ নেই, এই ধরনের গাছ ওর মধ্যে অত ভালো হবে না। সুতরাং তুলে নিয়ে এই যে বালতির মধ্যে বসিয়ে দিলাম। লঙ্কার গাছে একটা প্রধান সমস্যা হচ্ছে এর পাতা কুঁকড়ে যাওয়া। কিছুদিন আগেই এই শীতকালের একদম শুরুর দিকেই এসে নিয়ে এসেছিলাম লঙ্কার চারা, বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। সেই লঙ্কার চারার মধ্যে একটা লঙ্কার চারা আপনাদেরকে দেখাবো খানে এক সময়, পুরো পাতা কুঁকড়ে গেছে। এই পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা লঙ্কা গাছে কিন্তু প্রচণ্ড হয়। আর এদিকে চলুন, বেশ কিছু পালং শাক হয়েছে, কিছুটা পালং শাক আজকে হারভেস্ট করে নেব এখান থেকে। আর পালং শাকগুলো দেখুন বেশ সুন্দর হয়েছে, আর এগুলোকে খুব বেশি পরিচর্যাও লাগে না, খালি দানাটুকুকে ছিটিয়ে দিয়েছিলাম, জলে ভিজিয়ে রেখে একদিন দানাগুলোকে ছড়িয়ে দিলাম, তার থেকেই দেখুন কত সুন্দর শাক হয়ে গেছে। আর খালি জল দেওয়া ছাড়া বিশেষ কিছু সারও এর মধ্যে প্রয়োগ করিনি। আর সত্যি কথা বলতে একদম অর্গ্যানিক পদ্ধতিতে তৈরি এই শাক কিন্তু স্বাদে অসাধারণ। বাজারের পালং শাক এখন দেখবেন এত পরিমাণে সার দিয়ে চাষিরা তৈরি করে শাক যে একদম খাড় খাড় লাগে, একদম নোনতা ধরনের লাগে পালং শাক। কিন্তু আমার এই বাড়িতে তৈরি পালং শাকগুলো এক ফোঁটাও নোনতা হয় না, এটা খেতে খুবই ভালো লাগে। পালং শাক রান্নাতে আপনারা জানবেন যে পালং শাক ভাজার মধ্যে একটুখানি মিষ্টি দিতেই হয়, নয়তো খেতে ভালো লাগে না। কিন্তু আমার এই বাড়ির শাকগুলোর মধ্যে যদি আমি মিষ্টি ছাড়াও রান্না করি তবুও কোনো ব্যাপার না, মানে ভালো লাগে খেতে। কারণ কি একদম অর্গ্যানিক পদ্ধতিতে, এতে তো আমি কোনো প্রকারে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করিনি, ওই কারণেই এই শাকের এত স্বাদ। তো শাকগুলোকে একদম আমি গোড়া থেকে তুলে দিচ্ছি না, কিছুদিন আগে একবার হারভেস্ট করেছিলাম পালং শাক, তো আজকে আরেকবার হারভেস্ট করছি। তো গাছগুলোকে গোড়া থেকে উপড়ে না নিয়ে পাতাগুলোকে কেটে কেটে তুলে নেব, যতখানি দরকার আজকের মতন কাটবো, আবার পরের দিন কিছুটা কাটবো, পরের যেদিন খাওয়ার হবে সেদিন। আমি এইভাবেই হারভেস্ট করি জানেন। এই যে গোড়া থেকে আমি কেটে নিলাম, এবার ঠিক ওই গোড়া থেকে আবার নতুন পাতা বেরোবে, আরও একবার দুবার হারভেস্ট এখান থেকে আমি করতে পারবো। এই শাকগুলোকে এইভাবে কেটে নিচ্ছি, এই দেখুন একদম গোড়া থেকে না কেটে পাতাগুলোকে ছোট ছোট করে উপর দিক থেকে কেটে নিচ্ছি যাতে আরেকবার পাতা বার হয়।
পালং শাক কিন্তু বাড়ির তৈরি খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে, খুবই ভালো লাগে খেতে। আর পালং শাকের দানা যদি আপনারা এই শীতে কিনে রেখে দিতে পারেন, তাহলে সারা বছরই এইভাবে আপনারা একটু একটু করে পালং শাক চাষ করে খেতে পারবেন। খালি দরকার হচ্ছে এরকম একটুখানি শ্যালো মাটি তৈরি করে নেবেন। আর আজকালকার দিনে তো প্রচুর পরিমাণে গ্রো ব্যাগও কিনতে পাওয়া যাচ্ছে অনলাইনে। 2-3টে গ্রো ব্যাগও যদি এরকম কিনে নিতে পারেন, তো সেখান থেকে এত পরিমাণে শাক পেয়ে যাবেন। এই দেখুন, আমি এতগুলো শাক হারভেস্ট করেছি আজকে, এক ঝুড়ি। এইটা দিয়ে আজকের রান্না হয়ে যাবে। আর দেখুন এখনও অনেকখানি শাক রয়েছে ওইদিকে, ওটাও 1 দিন কি 2 দিন হারভেস্ট করতে পারবো। আর ততদিনে ওইটা যতদিনে হারভেস্ট করব, এই দিকে যেগুলো কেটেছিলাম সেইগুলো আবার বড় হয়ে যাবে। আর এবার এই জমির মধ্যেই একটু গর্ত করে নেব, যাতে হচ্ছে একটা গাছ লাগাবো এখানে। ওই যে কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম না যে লাউ গাছ লাগিয়েছিলাম আমি, লাউ গাছের মধ্যে একটা টমেটোর গাছ হয়ে গেছে। তো দুটো গাছই সমান হারে বাড়ছে, কিন্তু দুটো গাছ তো সমান হারে বাড়তে পারবে না। তো ভাবছি ওখান থেকে লাউ গাছটাকে সরিয়ে নিয়ে এসে এইখানে লাগাবো। এইখানে কি বলুন দেখি, শ্যালো হলেও বেশ অনেকখানি মাটি, তো তার কারণে প্রচুর পরিমাণে গাছ এখানে হয়ে যায়। ধরুন কিছুদিন আগেই দেখিয়েছিলাম যে এই জমির মধ্যে কুমড়ো শাক হয়েছিল, সেখান থেকে কুমড়ো শাকটা হারভেস্ট করেছিলাম। আর ওই কুমড়ো শাকটা বেশ খানিকটা এখনও ডাল রয়েছে, সেখান থেকে ছোট ছোট ডাল আরও নতুন গজাচ্ছে। তো কুমড়ো শাক, তারপরে ওই যে দেখিয়েছিলাম আপনাদেরকে ভিডিওতে যে উচ্ছের গাছও এই শ্যালো জমিতেই হয়েছে। তো এই জমিটার মধ্যে আমি শুধু যে শাকের চাষ করি তাও নয়, এর মধ্যে বরবটির গাছ, এর মধ্যেই আমি ওই কিছুদিন আগে শিমের গাছ আর উচ্ছে গাছ, এই সমস্ত গাছও খুব ভালো হয়। তো এই জমিটার মধ্যেই ভাবছি এই যে লাউ গাছটা হয়েছে, এই লাউ গাছটাকে তুলে নিই। কারণ দেখুন লাউ গাছে অনেক মাটি লাগে। টমেটোর গাছটা এই বস্তার মধ্যে হয়ে যাবে, গ্রো ব্যাগটা যথেষ্ট বড় আছে, কিন্তু এই দুটো গাছ একসাথে এই ব্যাগটার মধ্যে, গ্রো ব্যাগের মধ্যে হবে না। এগুলো হচ্ছে চালের বস্তা কেটে ওর মধ্যে গ্রো ব্যাগটা চালের বস্তা দিয়েই তৈরি করেছিলাম। আর এই দেখুন লাউয়ের গাছটাকে তুলে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। এই দেখুন, এবার গোড়াটিকে ভালো করে চেপে মাটি দিয়ে বন্ধ করে দেব, দিয়ে আর একটু জল দিয়ে দেব, তাহলেই ব্যাস এই লাউ গাছটা এখানে ভালোভাবেই বাড়তে পারবে। আর দেখি যদি আগামী দিনে লাউ ধরে। আজকের মতন এইটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রকৃতিকে সুন্দর রাখতে গাছ লাগাতে থাকবেন। গাছ লাগানো খুব একটা কঠিন নয়, খুব অল্প সময় অল্প পরিচর্যাতে আপনারাও একটা ছোট্ট বাগান তৈরি করতে পারবেন। আর এই দেখুন আজকের লাউ গাছটা আমি লাগিয়ে ফেললাম। আজকের মতন টাটা বন্ধুরা।